দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির এখন একমাত্র টার্গেট ভোট যুদ্ধ। আওয়ামী লীগ সরকার পতনের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমমনাদের নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার করেছে দলটি। আগামী নির্বাচনে জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় বিএনপি। এরই লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি। নির্বাচনী ইস্তেহারের উপাদান নিয়ে চলছে কার্যক্রম। সরকার গঠনের পর দেশ ও জনগণের জন্য করণীয় কী হবে তা নিয়েও দলের প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন চান নীতি নির্ধারকরা। নানা কৌশলে প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনী পুলসিরাত পার হতে হলে জনগণের কাছে যেতে হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ৩১ দফা প্রস্তাব নিয়ে সর্বস্তরের জনগণের কাছে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। এই ৩১ দফায় মূলত আগামীতে দলের নির্বাচনী ইস্তেহারের মুখ্য বিষয়। বিএনপির নীতি নির্ধারণী মহল সূত্রে জানা গেছে এসব তথ্য। দলের মহাসচিব সম্প্রতি লন্ডন সফর শেষে ঢাকায় এসে বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাধ্যমে সারা দেশের দলীয় নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রস্তুতি গ্রহণের সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জন করতে নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ ৩১ দফা সংস্কারের বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের ইমেজ বজায় রাখতে দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন নেতাকর্মীরা। শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরে প্রায় ২ সহস্রাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরো বেশি সংখ্যক। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সারা দেশের নানা রকমের জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করছেন নেতাকর্মীরা। এসব বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পূর্ব শর্তই হলো একটি ফ্রি ফেয়ার ইলেকশন, যে নির্বাচনের মাধ্যমে একদিকে যেমন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে দেশে জনগণের পছন্দমতো প্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেজন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের যার যার এলাকায় জনগণের কাছে ফিরে গিয়ে কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। গত ৫ অগাস্ট রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকে দেশজুড়ে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড। এরই মধ্যে অনেক জেলা ও মহানগরীর কমিটি বাতিল এবং পুনর্গঠন করা হয়েছে। দল ও অঙ্গ সংগঠনের প্রায় প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে। সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দলটি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।